আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন? যে বিষয়টি বলতে আসলাম সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবার ঢাকা থেকে একজন গর্ভবতী নারী যাচ্ছিলেন গ্রামের বাড়িতে। তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। তার স্বামী এবং তিনি যাচ্ছিলেন গ্রামের বাড়িতে, মহিলাটির বাপের বাড়িতে যাচ্ছিলেন সে সেখানে সন্তান প্রসব করার জন্য। যাচ্ছিলেন প্রিন্স প্রিন্স 10 লঞ্চে। যাওয়ার পথে ঘণ্টাখানিক পর মহিলাটির আর সময় নেই। সময় নেই বলতে তার এখন ডেলিভারির সময় হয়েছে। সন্তান আর থাকতে চাচ্ছে না মায়ের গর্ভে। এমত অবস্থায় মায়ের পেটে বসে লাথি দিলেন। লাথি দিয়ে জানান দিলেন যে মা, আমি এখানে থাকতে চাচ্ছি না, আমি বের হয়ে আসতে চাই। যেই কাজ সেই সন্তান লাথি দিয়ে মাকে জানান দিলেন। আত্মীয় স্বজনরা লঞ্চের ভিতরে ছোটাছুটি শুরু করে দিলেন। কোথাও কোনো স্বাস্থ্যকর্মী বা কোনো ডক্টর পাওয়া যায় কি না। লঞ্চে ছিল একজন পল্লী স্বাস্থ্যকর্মী। সেই স্বাস্থ্যকর্মী এগিয়ে আসলেন। লঞ্চ কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা করলেন, তাদেরকে ব্যবস্থা করলেন। অবশেষে সন্তান নর্মাল ডেলিভারিতেই হলেন। সেই সন্তানটিকে মানুষের মতো মানুষ করার জন্য তারা এখন আপ্রাণ চেষ্টা করবেন। সন্তানটির নাম রাখলেন লঞ্চের সাথে নাম মিল রেখে প্রিন্স। পৃথিবীতে আসলেন। প্রিন্সের জন্য কতটুকু উপকারী, প্রিন্সের আত্মীয় স্বজনের জন্য, প্রিন্সের মা বাবার জন্য করে দিলেন হলো তারা এই লঞ্চে আজীবন যাবে আসবে, তাদের কোনো পয়সা লাগবে না, ফ্রি যাবে ফ্রি আসবে। তারা ওই প্রিন্স লঞ্চে ভ্রমণ করবে ফ্রি, তাদের কোনো টাকা লাগবে না। শুধু তাই নয়, এই প্রিন্সের বাবা মাকে 10,000 টাকা তারা পুরস্কৃত করেছে। 10,000 টাকা তাদেরকে পুরস্কৃত করেছে। ধন্যবাদ জানাই প্রিন্স কর্তৃপক্ষদেরকে। আপনারা খুব ভালো কাজ করেছেন, খুব মানবিক কাজ করেছেন। অনেকে আছে এগুলি করতে চায় না। ভাই, একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানব সেবায় নিয়োজিত থাকবে। আমরা মানুষের সেবা করব, এটাই হচ্ছে আমাদের মনুষ্যত্ব বা মনুষ্যত্বর বহিঃপ্রকাশ বা মনুষ্যত্ব, যে আমরা যে মানুষ, এর একটা প্রকাশ হওয়ার অন্যতম মাইল ফলক হয়ে থাকবে। যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে এই প্রিন্সের বাবা মা একদিন বড় হয়ে জানবে, যে প্রিন্স একদিন বড় হয়ে জানবে তার মা তাকে নিয়ে যাচ্ছেন তার নানা বাড়ি, তাকে পেটে নিয়ে সে লঞ্চে হয়েছে তার। সন্তান কেউ নাকি ভাইরাল হওয়ার জন্য বহু চেষ্টা করে, আর এই প্রিন্স পৃথিবীতে আসা মাত্রই ভাইরাল হয়ে গেলেন। পৃথিবীতে আসলেন, ভাইরাল হয়ে গেলেন। ভালো থাকবেন।